বিষয়টা অনেকটা প্যাথেটিক। তবে এরকম প্যাথেটিক ঘটনার পেছনে অভিযুক্ত করা হচ্ছে যে এই তৌহিদ আফ্রিদি নিজেই কানেক্টেড ছিলেন। কথা বলছি, আপনার স্ক্রিনের এক অংশে যে ভিডিও দৃশ্য দেখছেন, এই দৃশ্যটা গতকালকে গভীর রাত থেকে মোটামুটি ভাইরাল। দুইটা শব্দ এখানে খুবই বেশি কানেক্টেড হয়েছে। তৌহিদ আফ্রিদি সম্ভবত বিয়ে করছে এবং কি এই গ্রেপ্তারের মাধ্যমে একটা সুখবর আমরা যেটা জানতে পারলাম। দোয়া করি তার বাচ্চা আল্লাহ সুস্থভাবে দুনিয়ার জমিনে আনুক, কারণ তার স্ত্রী 6 মাসের প্রেগন্যান্ট। আর অপরদিকে যখন আমরা দেখলাম যে সিআইডি পুলিশ তাকে যখন নিচে নামিয়েছে, তাকে একটা সাদা মাইক্রোবাসে করে আনার আগ মুহূর্তে তিনি কোরআনের কসম কাটতেছিলেন বা আল্লাহর কসম কাটতেছিলেন যে তিনি উমরা হজ করছেন। তো যাই হোক, গতকালকের এই ঘটনাগুলো থেকে এখানে বেশ কিছু জিনিস কানেক্টেড। আমার মনে হয় এই যে টোটাল ইস্যুটা, বরিশালের ঘটনার ইস্যুটার মধ্যে যেই জায়গা থেকে তিনি আটক হয়েছেন, বলা হয়েছিল এখানে সে পলাতক ছিল, গুপ্ত অবস্থায় বেশ কিছুদিন ছিল, তার কাছের কোন এক বন্ধুর বাড়ি ছিল, বা আরো কিন্তু নানান বক্তব্য, কিছু মানুষের নামও আমরা জানতে পারছি তারা আশ্রয় দিয়ে রাখছে। বিষয়টা কিন্তু আফ্রিদির ওই অংশের মধ্যে একটা বক্তব্য ছিল এটা তার আপন দাদার বাড়ি। হয়তো অনেকগুলা বাড়ি টাড়ি আছে, চাচা জাটারা পয়সাওয়ালা, তো এটা চাচা থাকে এখানে সে আসছিল তার দাদার কবর জিয়ারত করতে। কেন? কারণ তার বাবা এই মুহূর্তে জেলে আছেন। সো সেই জায়গা থেকে সে ভাবছে যে বরিশালে আসি, আয়সা দাদার কবরটা জিয়ারত করি। আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে কয়েকদিন আগে, সম্ভবত তৌহিদ আফ্রিদি করছিল, এটা কি সরকার ক্ষমতায় থাকতে না পতনের পরে আমি জানি না, যে একটা ভিডিও ছিল যে আমি মনে করেন গাইজ আমি রুমের মধ্যে আছি, এই মুহূর্তে আমার পুলিশ আটক করতেছে, আমার মার রিয়েকশন কি? এখন তার স্ত্রীর রিয়েকশন, অনেকে ভাবছিলেন এটা তার বোন, কারণ তৌহিদ আফ্রিদি বিয়ে করছে, অনেকে হয়তো জানে আবার অনেকে জানেও না। আবার যে প্রেগনেন্সির অবস্থা, আবার ওয়াইফের প্রতি তার কনসেন্ট্রেশনটাও আমরা সেখানে দেখলাম যে তিনি ভয় পাচ্ছিলেন, যে তার বক্তব্য ছিল আমি ভয় পাচ্ছি আমার স্ত্রী 6 মাসের প্রেগনেন্ট, একটু কনসেপ্ট রাখার জন্য বা মনোযোগ আকর্ষণ করার জন্য এখানে যারা পুলিশ কর্মকর্তা ছিলেন। তবে পুলিশের আচরণ ভালো ছিল। গ্রেপ্তারের পর তার স্ত্রী তার সাথে যাবার আকুতি যখন রুম থেকে বের করে নেওয়া হয়েছিল, এই দৃশ্য দেখে অনেকেরই খারাপ লাগছে, গর্ভবতী মহিলা, আমরা পরে জানছি। এখন এই দৃশ্যগুলো কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় ঘটে থাকে। এটা আমরা যে প্রথম দেখলাম। এখন তৌহিদ আফ্রিদির বিভিন্ন কারণে মানুষ ভালোবাসে, তার অপছন্দের কারণও আছে। যখন সরকার পতন হলো, তার যে ভূমিকা ছিল ওই সময়টাতে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে জোর করে করে কন্টেন্ট বানানো, তারপর ডিবি হারুনের সাথে সখ্যতা, এখানে অনেক কিছু পলিটিক্যালি কানেক্টেড হয়ে গেছে। বাট এই দৃশ্যপটগুলো যখন যার সাথে ঘটে সেই হয়তো আসলে বুঝতে পারে যে তার সাথে কি ঘটতেছে। আবার এরকম অনেক ঘটনার পিছনে আমরা নিজেরাই হয়তো খলনায়ক হয়ে থাকি, যেমনটা তৌহিদ আফ্রিদির সম্পর্কে অনেক অভিযোগ আছে। তবে যে মামলার ইস্যুটা আমি বারবারই বলি যে এইসব মামলাগুলা খুব বেশি দিন ধরেন টিকে না, ধোপে টিকে না, বের হয়ে যাবে। কেননা যেই অন্যায়টা করছে ওই অন্যায়ের বেসিসে যখন কোনো মামলা হয় সেটা যতটা ভারী হয়, একটা মার্ডার কেসের মামলা হয়ে গেল যেটার প্রথম আসামি শেখ হাসিনা, আপনি বুঝতে পারতেছেন এই মামলাটার ওজনটা কতটা নষ্ট ওজন। কেন ওজন? তৌহিদ আফ্রিদির জন্য 11 নম্বর আসামি, তার বাপ 22 নম্বর আসামি। তো এগুলোতে তারা জামিন পাবে, মুক্ত হবে। কিন্তু এই ঘটনাগুলো থেকে যেটা শিক্ষণীয়, এটা আসলে আমরা কতটুকু শিখছি সেটা হচ্ছে বড় কথা। আপনার হাতে আজকে পাওয়ার আছে, আপনার সাথে সরকারের ভালো সম্পর্ক আছে, 10 জন শক্তিশালী মানুষের সম্পর্ক আছে, জনপ্রিয়তা আছে, আপনি এটা দিয়া মানে কোন একটা পলিটিক্যাল সার্ভিং এ যখন চলে যান, এটা মাথায় রাখা উচিত। পরবর্তী সরকার আসলে আপনি বাটে পড়বেন ভাই। আমার কাছে মনে হয় যারা শিল্পী, যারা খেলোয়াড় অথবা অনেক টাইপের মানুষ আছে যাদেরকে সবাই পছন্দ করে, তো তাদের রাজনীতিতে যাওয়াটাই উচিত না। এখন এই যে উচিত না আমরা কেন বলি? এরকম ঘটনার কারণে বলি। আওয়ামী লীগের সময় এরকম হয়তো অনেক ঘটনার শিকার হয়েছে, আবার এই তৌহিদ আফ্রিদি হয়তো বা অনেককে এরকম তলে তলে বাটে ফেলছে, কারণ তার বিরুদ্ধেও একটা বড় শ্রেণী আছে যারা তাকে অপছন্দ করতেছে। একটা আছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ যে তৌহিদ আফ্রিদি সে কেন আওয়ামী লীগের সাপোর্টার, আবার আরেকটা আছে যে না কন্টেন্ট ক্রিয়েটারদের এইভাবে কেন প্রেসার দিছে। মানে মোট কথা বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পী, আপনি দেখেন মাশরাফির জনপ্রিয়তা কই গেছে, সাকিবের জনপ্রিয়তা কই গেছে? ওয়াই? বিকজ অফ তারা আওয়ামী লীগে সাপোর্ট করছে। আবার আওয়ামী লীগের সময় শিল্পী আসিফরে কিভাবে বাটে পালায় রাখছে সরকার, পাসপোর্টও দেয় নাই। ডলি সায়ন্তনী দেখছি যে বিদেশ থাকতে হয়েছে, অনেক কলাকুশলী শিল্পীরা না খাইয়া মরছে, সেখানেও পলিটিক্যাল ওই পলকের সাথে যার ভালো ছিল তারা উঠছে, আর ওই সময় তলে তলে অনেকে এরকম বাটে ফেলাইছে। এই খেলাগুলার শেষ আসলে কিভাবে হবে আমি জানি না।
যেটা আদৌ শেষ হওয়ার সুযোগ আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করি অথবা যে জায়গায় মানে যার যে জায়গা আছে সেখানে যতটুকু এই রাজনৈতিক অ্যাক্টিভিটিস অথবা কি বলা হয় যে ক্লোজনেস, এগুলো থেকে দূরে থাকা বেটার। নয়তো আপনি চান না চান সরকার পরিবর্তনের পরে বাটে পড়বেন। আবার কখনো আওয়ামী লীগ আসলে এই তৌহিদ আফ্রিদি বাংলাদেশের হিরো হইয়া ঘুরবে, আর আজকে যারা আবার আছে, যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিছে সরকার পতনের পর, আগে কিন্তু দেয় নাই কেউ, যখন পতনের পর দিছে এরা সবাই দৌড়ের উপর থাকবে। সেদিন আবার তৌহিদ আফ্রিদির বউ হাসবে, দেখা খুশি হবে, আর যারা সাক্ষী দিছে তাদের বউয়ের এরকম কান্না করবে। এটা আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে। যে প্রকৃত অপরাধী তার শাস্তি হওয়া জরুরি। যে কোনো ঘটনায় যেই অপরাধে অভিযুক্ত, প্রতিহিংসার রাজনীতি, প্রতিহিংসার মামলা বাণিজ্য, প্রতিহিংসা মানে এই অ্যাক্টিভিটিসটা 95% মুসলিমের দেশ দাবি করি, কিন্তু আমাদের মধ্যে যেই পরিমাণ আছে এখান থেকে আসলে বের হওয়া সম্ভব না। আমরা বাঙালি জাতি একটা জিনিস কখনো ভুলি না, সেটা হচ্ছে কি, আপনি কখন আমার একটা গুতা মারছিলেন, আমার সময় আসলে সেটা তেল তুলে নেওয়া। আজকে তৌহিদ আফ্রিদিকে দেখা শিক্ষা নেন যে পরিণতি এমনও হইতে পারে, কি নাই তৌহিদ আফ্রিদির বাপের টাকা পয়সা সম্পদের সব আছে, কিন্তু আজকের দিনে তৌহিদ আফ্রিদির বউ ভয় নামক জিনিসটার জীবনে হয়তো দেখে নাই, আজকে দেখতেছে। তৌহিদ আফ্রিদিও ভয় পাইছে, এটা বাস্তবতা। হয়তো জামিন হয়ে যাবে 2 3 5 দিন বা 1 মাস 2 মাস, বাট এই যে দৃশ্যপটগুলা, একটা মহিলার বাচ্চা পেটে নিয়ে টেনশন, তো এরকম দৃশ্য কিন্তু আমরা আগেও দেখছি। আওয়ামী লীগ সরকারের সময় অনেক মা বউরা এরকম টেনশন করছে, বাট একটা জায়গা থেকে তো এটা শেষ হওয়া উচিত। দেখা যাক কি হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।